মাত্র 14 বছর বয়সে আইপিএল এ সেঞ্চুরি। কিন্তু এই ছেলেটার বয়স নিয়েই কেন উঠেছিল বড় বিতর্ক। কয়েক মাস আগেও এই নামটা খুব কম মানুষই চিনত, কিন্তু আজ পরিস্থিতি এমন যে ক্রিকেট নিয়ে আলোচনা হলেই একটা নাম বারবার সামনে চলে আসে, বৈভব সূর্যবংশী। অদ্ভুত বিষয় হলো, এই ছেলেটা যখন নিজের নাম তৈরি করছিল তখন তার বয়সটাই ছিল মানুষের কাছে সবচেয়ে বড় বিস্ময়। এত কম বয়সে কেউ এত ভালো ক্রিকেট কি করে খেলতে পারে, এটা অনেকের কাছে বিশ্বাস করা কঠিন ছিল। প্রথমে অনেকেই ভেবেছিল হয়তো এটা শুধু কয়েকটা ভালো ম্যাচের গল্প, সময়ের সাথে সাথে হয়তো সবাই তাকে ভুলেই যাবে। কিন্তু ম্যাচের পর ম্যাচ নিজের পারফরমেন্স দিয়ে বৈভব যেন সবাইকে ভুল প্রমাণ করতে শুরু করেছে। যে বোলারদের বিরুদ্ধে খেলতে গিয়ে অনেক ব্যাটসম্যানই সতর্ক থাকে, তাদের বিরুদ্ধেও সে খেলছে একদম নির্ভীকভাবে। তার ব্যাটিংয়ে প্রথম থেকেই ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। মাঠে তাকে দেখে কখনো মনেই হতো না যে সে এত কম বয়সী একজন ক্রিকেটার। সামনে যত বড় বোলারই থাকুক না কেন, বৈভব নিজের স্বাভাবিক খেলাটা খেলতেই চেষ্টা করে। ম্যাচের চাপ বা বড় মঞ্চের উত্তেজনা যেন তাকে কোনো কিছুই খুব একটা প্রভাবিত করতে পারে না। আর ঠিক এই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই তার দিকে নজর পড়তে শুরু করে সবার। শুধু দর্শকরাই নয়, অনেক প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরাও তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন। আর ঠিক তখন থেকেই এই নামটা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এই তো সবে গেল আইপিএল সিজন। 2026-এর আইপিএলে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমেই পুরো আইপিএল মাতিয়ে দেয়। শুরু থেকেই সে ভয়ডরবিহীন ব্যাটিং করে বোলারদের চাপে ফেলে দেয়। কখনো 90-র কাছাকাছি রান, আবার কখনো দ্রুত হাফ সেঞ্চুরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই বছর আইপিএলে তার ব্যাট থেকে প্রায় 767 রান আসে এবং তার মধ্যে 72টা 6, যা তাকে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তরুণ ব্যাটারদের একজন বানিয়ে তোলে। এইসব দেখে কেউ কেউ বলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা সে। কেউ বলছে এত কম বয়সে এমন আত্মবিশ্বাস আগে খুব কমই দেখা গেছে। আবার অনেকেই তার বয়স নিয়েও প্রশ্ন তুলছে। কিন্তু এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল তার লড়াই। একটা ছোট্ট শহর, একটা বড় স্বপ্ন, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য অসংখ্য দিনের পরিশ্রম। ঠিক কিভাবে শুরু হয়েছিল বৈভব সূর্যবংশীর এই যাত্রা? এত অল্প বয়সেই কিভাবে সে পৌঁছে গেল এমন এক জায়গায় যেখানে পৌঁছানোর স্বপ্ন লাখ লাখ ক্রিকেটার দেখে? আর কেন এত কম বয়সেই তাকে নিয়ে কথা বলতে শুরু করেছিল পুরো ক্রিকেট বিশ্ব? আর তার বয়স নিয়ে যে বিতর্ক ও প্রশ্ন উঠে আসে, তার সত্যিটাই বা কি? আসলেই কি বৈভবের বয়স যতটা বলা হয় ততটাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আমি শুভদীপ আজ আপনাদের সামনে তুলে ধরবো বৈভব সূর্যবংশীর সম্পূর্ণ গল্প। তো চলুন শুরু থেকে শুরু করা যায়। 27শে মার্চ 2011 সালে বিহারের সমস্তিপুর জেলায় জন্ম হয় বৈভব সূর্যবংশীর। আজ যে নামটা পুরো দেশের ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত, তার শুরুটা কিন্তু হয়েছিল একেবারে সাধারণ পরিবেশেই। সমস্তিপুর বিহারের এমন একটি জেলা যেখানে তখন ক্রিকেটের জন্য খুব একটা সুযোগ সুবিধা ছিল না। বড় স্টেডিয়াম, আধুনিক একাডেমি কিংবা উন্নত ট্রেনিং সিস্টেম এসব ছিল খুবই সীমিত। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও অনেক ছেলের স্বপ্নই মাঝপথেই থেমে যেত। ঠিক এই পরিবেশেই বড় হতে থাকে বৈভব। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার একটা আলাদা টান ছিল। ব্যাট আর বল হাতে পেলেই যেন সে সবকিছু ভুলে যেত। দিনের বেশিরভাগ সময়ই কাটাতো ক্রিকেট নিয়ে। পরিবারের লোকেরাও খুব দ্রুত বুঝতে পারেন যে এই ছেলের মধ্যে কিছু একটা আলাদা ব্যাপার তো আছে। বিশেষ করে তার বাবা সঞ্জীব সূর্যবংশী, তিনি নিজেও ছোটবেলায় ক্রিকেটকে খুব ভালোবাসতেন। তারও স্বপ্ন ছিল একদিন বড় ক্রিকেটার হওয়ার, কিন্তু সংসারের দায়িত্ব আর আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছাকে পিছনে রেখে পরিবারকেই প্রাধান্য দিতে হয়েছিল তাকে। কিন্তু যখন তিনি নিজের ছেলেকে ব্যাট হাতে দেখলেন, তখন যেন নিজের অপূর্ণ স্বপ্নটাকেই নতুন করে বাঁচতে দেখলেন। যখন অনেকেই বৈভবকে শুধু একটা ছোট ছেলে হিসাবে দেখছিল, তখন সঞ্জীব বিশ্বাস করতেন এই ছেলেটা একদিন অনেক দূরে যাবে। আর সেই বিশ্বাস থেকেই শুরু হয় এক বাবার সংগ্রাম। বাড়ির কাছেই একটা খোলা জায়গায় তিনি ছোট একটা প্র্যাকটিস এরিয়া তৈরি করে দেন। খুব সাধারণ ব্যবস্থা, কিন্তু স্বপ্নটা ছিল অসাধারণ। সেখানেই শুরু হয় বৈভবের নিয়মিত প্র্যাকটিস। কখনো টেনিস বল, কখনো ক্রিকেট বল, যা পাওয়া যেত তাই দিয়েই চলতো প্র্যাকটিস। সঞ্জীব নিজেই বল করতেন, ব্যাটিং দেখতেন, ভুল ধরিয়ে দিতেন এবং
বারবার আরো ভালো করার জন্য উৎসাহ দিতেন। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। তিনি একসময় বুঝতে পারলেন শুধু বাড়িতে প্র্যাকটিস করিয়েই বৈভবকে বেশি দূর এগোনো যাবে না। ঠিক এই কারণেই বৈভবকে প্রথমে সমস্তিপুরের একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকেই তার ক্রিকেট শেখার নতুন পথ শুরু হয়। খুব দ্রুতই তার প্রতিভা সবার নজরে পড়ে। তখনই বোঝা যায় বৈভবের জন্য আরো বড় সুযোগ দরকার। আর ঠিক সেই কারণেই মাত্র 8 বছর বয়সে তাকে নিয়ে যাওয়া হয় পাটনার জেননেক্সট ক্রিকেট একাডেমিতে, যেখানে কোচ মনীষ ওঝার কাছে তার ক্রিকেট জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তবে শুনতে যতটা সহজ লাগছে, এটা মোটেও অতটা সহজ ছিল না। একাডেমিটা তাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ছিল। তাই একদিন পর পর সঞ্জীব সূর্যবংশী ছেলেকে নিয়ে সমস্তিপুর থেকে পাটনায় যেতেন। ভোরে বাড়ি থেকে বের হওয়া, দীর্ঘ পথ পাড়ি দিয়ে একাডেমিতে পৌঁছানো, তারপর সারাদিন প্র্যাকটিস করা, তারপর আবার বাড়ি ফেরা, এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। যাতায়াতে কষ্ট তো ছিলই, সাথে খরচও ছিল এবং ক্লান্তিও ছিল। কিন্তু বাবা ছেলে কখনোই থামেনি। এই পুরো সময়ে বৈভবের মাও সবসময় তাদের পাশে ছিলেন। অনেক ভোরে উঠে খাবার তৈরি করা থেকে শুরু করে ছেলের যত্ন নেওয়া, সবকিছু তিনিই সামলাতেন। অন্যদিকে পরিবারের চাপ কিছুটা কমানোর জন্য বৈভবের দাদাও দায়িত্ব নিতে শুরু করেন। ধীরে ধীরে পুরো পরিবারটাই বৈভবের স্বপ্নটাকে নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিল। আর বৈভবও পরিবারের সেই ত্যাগকে বিফলে যেতে দেয়নি। যেদিন পাটনায় ট্রেনিং থাকতো না, সেদিনও তার কোনো ছুটি থাকতো না। বাড়িতে থাকলেও ব্যাট হাতে সে নেমে পড়তো মাঠে। নিজের মতো করে প্র্যাকটিস করতো ঘন্টার পর ঘন্টা। রোদ হোক বা বৃষ্টি, কোনো কিছুই তাকে থামাতে পারতো না। গরমের দিনে ঘাম ঝরলেও সে প্র্যাকটিস চালিয়ে যেত। আবার বৃষ্টির সময়ও সুযোগ পেলেই ব্যাট হাতে মাঠে নেমে পড়তো। ধীরে ধীরে ক্রিকেট তার কাছে শুধু একটা খেলা হয়ে থাকেনি, এটা তার জীবনের একটা অংশ হয়ে গেছিল। আর দিনের পর দিন এই পরিশ্রম, পরিবারের ত্যাগ আর নিজের স্বপ্নের প্রতি বিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে শুরু করে। তখন হয়তো কেউ জানতো না সমস্তিপুরের সেই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে নিজেকে তৈরি করছিল আরো বড় মঞ্চের জন্য। তবে এই পথটা মোটেও সহজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে বৈভবের ক্রিকেটের খরচ বাড়তে শুরু করে। একাডেমির ফি, ক্রিকেট সরঞ্জাম, যাতায়াত সবকিছু মিলিয়ে পরিবারের ওপর চাপ বাড়ছিল। সঞ্জীব সূর্যবংশী বুঝতে পেরেছিলেন যদি ছেলের স্বপ্নকে সত্যি করতে হয় তাহলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তাই তিনি নিজের কাজকর্ম অনেকটা কমিয়ে দেন, যাতে বৈভবের প্র্যাকটিস আর ট্রেনিং এর দিকে বেশি সময় দিতে পারেন। এবং একটা সময় আর্থিক অনটনের জন্য তিনি নিজের কিছুটা জমিও বিক্রি করে দেন। একটা গ্রামের সাধারণ পরিবারের জন্য এটা কোনো ছোটখাটো সিদ্ধান্ত নয়। কিন্তু সঞ্জীব সূর্যবংশীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সময় ছিল ছেলের স্বপ্ন। তিনি বিশ্বাস করতেন সুযোগ আর সঠিক পরিশ্রম পেলে একদিন বৈভব অবশ্যই বড় কিছু করে দেখাবে। বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে বৈভবের ক্রিকেট জীবনের সেই সময়টা আসতে শুরু করে যখন তার প্রতিভা শুধু কোচ আর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এবার তার নাম মাঠের বাইরেও ছড়াতে শুরু করেছিল। পাটনায় নিয়মিত ট্রেনিং, বাড়িতে ঘন্টার পর ঘন্টা অনুশীলন আর পরিবারের অক্লান্ত সমর্থন, সবকিছুর ফল ধীরে ধীরে দেখা যেতে থাকে। সে যেখানেই খেলতে নামতো সেখানেই নিজের ব্যাটিং দিয়ে মানুষের নজর কেড়ে নিত। তার খেলার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল। সে কখনো ব্যাটে বল ঠেকিয়ে শুধু উইকেটে টিকে থাকার জন্য খেলতো না। সুযোগ পেলেই সে অ্যাটাক করত। আর এই নির্ভীক মানসিকতাই খুব দ্রুত অন্যদের থেকে আলাদা করে দেয় তাকে। ধীরে ধীরে বিহারের ক্রিকেট মহলেও তার নাম পরিচিত হতে শুরু করে। এরপর আসে তার জীবনের প্রথম বড় সুযোগ। মাত্র 12 বছর বয়স, হ্যাঁ মাত্র 12 বছর বয়সেই বৈভব বিহারের আন্ডার-19 দলে সুযোগ পেয়ে যায় এবং ভিনো ম্যানক্যান ট্রফিতে খেলার সুযোগ পেয়ে যায়। এটা ছিল অনেক বড় ব্যাপার সেই সময়, কারণ সাধারণত এই পর্যায়ে তার চেয়ে অনেক বড় বড় ক্রিকেটাররা খেলে থাকে। কিন্তু বৈভব সেখানে গিয়েও নিজের আত্মবিশ্বাস হারায়নি, বরং মাঠে নামার পর সে দেখিয়ে দিতে শুরু করে কেন এত অল্প বয়সেই তাকে এই সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ে তার ব্যাটিং দেখে নির্বাচকদের নজরও ধীরে ধীরে তার দিকে যেতে শুরু করে। তারপর 2023 সালে আসে আরেকটা গুরুত্বপূর্ণ সুযোগ। সে ইন্ডিয়া বি আন্ডার-19 দলের হয়ে একটি কোয়ান্ডাঙ্গুলার সিরিজে খেলার সুযোগ পায়। প্রথমবারের মতো দেশের বিভিন্ন রাজ্যের সেরা তরুণ ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ হয় তার। তাদের সকলের কাছেই এটা ছিল নিজের যোগ্যতা প্রমাণ করার মঞ্চ, আর বৈভব সেই সুযোগটা হাতছাড়া করেনি।
সিরিজে 6টি ইনিংস খেলে 177 রান করে সে। তার ব্যাট থেকে আসে 2টো হাফ সেঞ্চুরি। হয়তো এই পরিসংখ্যানটা শুনে খুব বড় কিছু মনে নাও হতে পারে আপনাদের, কিন্তু যারা তার খেলা দেখেছিল তারা বুঝতে শুরু করেছিল যে এই ছেলেটার মধ্যে অসাধারণ কিছু সম্ভাবনা তো রয়েছে। প্রতিটা ম্যাচের সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাসও বাড়ছিল, আর সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায় 2024 সালের শুরুতে। জানুয়ারি মাসে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেকের সুযোগ পায় বৈভব। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফির গুরুত্ব কতটা সেটা ক্রিকেট প্রেমীদের আলাদা করে বলার প্রয়োজন নেই আশা করি। দেশের অসংখ্য বড় ক্রিকেটারের পথ শুরু হয়েছিল এই টুর্নামেন্ট থেকেই, এবং সেই মঞ্চেই যখন বৈভব মাঠে নামে তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। যদিও প্রথম ম্যাচে সে বড় রান করতে পারেনি, কিন্তু তার নাম ইতিমধ্যেই ক্রিকেট মহলের আলোচনায় চলে এসেছিল, কারণ এত কম বয়সে রঞ্জি ট্রফিতে সুযোগ পাওয়াই ছিল বিশাল বড় ঘটনা। এদিকে বৈভবও থেমে থাকার ছেলে কিন্তু ছিল না, সে আগের মতোই প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। আর ঠিক কয়েক মাস পরেই আসে সেই মুহূর্ত যা তাকে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। 2024 সালে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া আন্ডার-19 দলের বিরুদ্ধে ভারতের আন্ডার-19 দলের হয়ে অভিষেক হয় তার। আমরা সকলেই জানি অস্ট্রেলিয়া বরাবরই শক্তিশালী টিম, তাই অনেকেই ভেবেছিল এত কম বয়সী একজন ব্যাটসম্যান হয়তো তাদের সামনে চাপের মধ্যেই পড়বে, কিন্তু বৈভব যেন অন্য কিছু ভেবেই মাঠে নেমেছিল। শুরু থেকেই সে আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে থাকে। এক সময় অস্ট্রেলিয়ান বোলাররা বুঝতে পারে এই ছেলেটাকে থামানো সহজ হবে না। সেই ম্যাচে মাত্র 58 বলে সেঞ্চুরি পূর্ণ করে সে। শেষ পর্যন্ত রান আউট হওয়ার আগে 104 রান করে মাঠ ছাড়ে সে। এই ইনিংসের পর হঠাৎ করে তার নাম দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসতে শুরু করে। ক্রিকেট বিশেষজ্ঞরাও তার ব্যাটিং নিয়ে আলোচনা করতে শুরু করেন, কারণ এত কম বয়সে আন্তর্জাতিক পর্যায়ে এত সুন্দর ব্যাটিং খুব একটা দেখা যায় না। তবে বৈভবের জন্য এটা ছিল মাত্র শুরু। এরপর আসে আন্ডার-19 এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে 46 বলে 76 রানের দুর্দান্ত ইনিংস খেলে সে। এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একবার নিজের প্রতিভার পরিচয় দেয় সে। মাত্র 36 বলে 67 রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে। আর এই টুর্নামেন্টের পর আর তাকে নিয়ে শুধু বিহারে আলোচনা হচ্ছিল না, তখন পুরো দেশের ক্রিকেট মহল তার দিকে নজর রাখতে শুরু করেছিল। নির্বাচকরা তাকে দেখেছিলেন, কোচরা তার প্রশংসা করেছিলেন, আর ক্রিকেট প্রেমীরা তার পরের ম্যাচের জন্য অপেক্ষা করছিলেন। ধীরে ধীরে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছিল, সমস্তিপুরের সেই ছোট্ট ছেলেটা আর শুধু স্বপ্ন দেখছে না, সে ধীরে ধীরে সেই স্বপ্নের কাছে পৌঁছে যাচ্ছে। আর ঠিক তখনই তার জীবনে আসতে চলেছিল এমন একটা সুযোগ যা তার এবং তার পরিবারের বছরের পর বছরের ত্যাগ, পরিশ্রম আর বিশ্বাসকে নতুন পরিচয় দিতে চলেছিল। আর সেই সুযোগের নাম আইপিএল। 2024 সালের শেষের দিকে বৈভব সূর্যবংশীর জীবনে আসে সেই মুহূর্ত যার জন্য সে এবং তার পরিবার বছরের পর বছর পরিশ্রম করে এসেছে। নভেম্বর 2024, সারা দেশের নজর তখন আইপিএল এর নিলামের দিকে। ভারতের বড় বড় ক্রিকেটারদের নামের পাশাপাশি সেখানে ছিল এক কিশোরের নামও, বৈভব সূর্যবংশী। তখন তার বয়স মাত্র 13 বছর। অনেকের কাছেই এটা ছিল অবাক করার মতো একটা বিষয়, কারণ এত কম বয়সে কোনো ক্রিকেটারের আইপিএল নিলামে থাকা খুবই বিরল একটা ঘটনা। কিন্তু যারা তার খেলা দেখেছিল তারা জানতো এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু তো আছে। নিলামের সময় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তাকে 1 কোটি 10 লক্ষ টাকায় দলে নেয়, এবং এর মাধ্যমে বৈভব আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটারদের মধ্যে একজন হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই যেন তার জীবন বদলে যায়। যে ছেলেটা কয়েক বছর আগে সমস্তিপুর থেকে পাটনা যাওয়ার জন্য লম্বা পথ পাড়ি দিত, সেই ছেলেই এখন বিশ্বের অন্যতম বড় টি-20 লিগের অংশ। তবে বৈভবের গল্প শুধু নিলাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, আসল পরীক্ষা তখনও বাকি ছিল। প্রায় 5 মাস অপেক্ষার পর অবশেষে আসে সেই দিন, 19 এপ্রিল 2025। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় বৈভবের। সেদিন তার বয়স ছিল মাত্র 14 বছর 23 দিন, এবং এই কারণে খুব স্বাভাবিকভাবেই সে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার হয়ে যায়। এবং শুধু তাই নয়, আইপিএল শুরু হওয়ার পর অর্থাৎ 2008 সালের পর জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবেও মাঠে নামে সে।
প্রথম ম্যাচ বলেই অনেকের মনে প্রশ্ন ছিল যে এত কম বয়সের একটা ছেলে সে কি এত চাপ সামলাতে পারবে। কিন্তু নামটা বৈভব। সে শুরু থেকেই সবাইকে চমকে দেয়। তার মুখে কোনো ভয়ের ছাপই ছিল না, কোনো বাড়তি চাপও দেখা যায়নি। বরং মনে হচ্ছিল যে সে এই মুহূর্তটার জন্যই অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। প্রথম ম্যাচেই 20 বলে 34 রান করে সে। আর সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল তার প্রথম বল। আইপিএল এর মাঠে খেলতে নেমেই প্রথম বলেই সে 6 মেরে দেয়। এতেই বোঝা গিয়েছিল বৈভব মাঠে শুধু অভিজ্ঞতা নিতে আসেনি, নিজের ছাপ রেখে যেতে এসেছে। তবে আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। মাত্র কয়েক ম্যাচ পরেই সে এমন একটা ইনিংস খেলে যা তাকে রাতারাতি বিশ্ব ক্রিকেটের আলোচনায় নিয়ে আসে। 28 এপ্রিল 2025, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। সেই ম্যাচে শুরু থেকেই অন্য মেজাজে ব্যাট করতে দেখা যায় বৈভবকে। গুজরাটের বোলাররা একের পর এক পরিকল্পনা বদলাচ্ছিল, কিন্তু বৈভব যেন সবকিছুর উত্তর নিয়ে মাঠে নেমেছিল। 4 আর ছক্কার বন্যা বইয়ে মাত্র 35 বলে সেঞ্চুরি পূর্ণ করে সে। শেষ পর্যন্ত 38 বলে 101 রান করে মাঠ ছাড়ে সে। আর এই ইনিংসের মাধ্যমে সে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হয়ে যায়। শুধু তাই নয়, এটি ছিল আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। আর তার চেয়েও বড় বিষয় হলো কোনো ভারতীয় ক্রিকেটারের করা দ্রুততম আইপিএল সেঞ্চুরিও এটাই ছিল। সেদিন শুধু সে রানই করেনি, একের পর এক বিশাল বিশাল ছক্কা মেরে দর্শকদের মুগ্ধ করে দিয়েছিল বৈভব। সেই ইনিংসে সে 11টি ছক্কা মারে এবং ভারতীয় ব্যাটসম্যানের আইপিএল এর এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডেও সমতা আনে। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেট বিশ্বের প্রায় সবাই তার কথা বলছিল। যে ছেলেটার নাম কয়েক মাস আগেও অনেক মানুষ জানতোই না, সে এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত নাম। অনেক ক্রিকেটার তার প্রশংসা করেন, বিশেষজ্ঞরা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন, আর তার ভক্তরা আবার তার পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে শুরু করেন। কিন্তু বৈভবের যাত্রা এখানেই থেমে থাকেনি। সে বারবার প্রমাণ করতে থাকে যে ওই সেঞ্চুরি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। প্রতিটা ম্যাচের সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়ছিল, আর তার ব্যাট থেকে আসছিল আরও বড় বড় শট। আর তখনই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, বৈভব সূর্যবংশী আর শুধু ভবিষ্যতের তারকা নয়, সে ইতিমধ্যেই বড় মঞ্চে নিজের পরিচয় দিতে শুরু করে দিয়েছে। কিন্তু তার জনপ্রিয়তা যত বাড়ছিল ততই আরেকটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, আর সেটা ছিল তার বয়স। সত্যি কি বৈভবের বয়স এতটাই কম যতটা বলা হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আর এই প্রশ্ন থেকেই শুরু হয় নতুন এক বিতর্ক। অনেকে বিশ্বাসই করতে পারছিল না যে এত কম বয়সের একজন ক্রিকেটার এত বড় বড় বোলারদের বিরুদ্ধে এমন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং কিভাবে করতে পারে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হতে শুরু করে বৈভবের। সেই ভিডিওটা ছিল 2023 সালের, যেখানে বৈভব বলছিল সে কিছুদিনের মধ্যেই 14 বছরে পা দেবে। আর এই ভিডিও সামনে আসার পর থেকেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, কারণ যদি সেই তথ্য ঠিক হয় তাহলে তার সরকারি নথিতে থাকা জন্ম তারিখের সঙ্গে হিসেব কিছুতেই মেলানো যাচ্ছিল না। খুব দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই নিয়ে কথা হতে থাকে। তবে এই বিতর্কের মাঝেই সামনে আসেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। তিনি স্পষ্টভাবে জানান যে বৈভবের সরকারি জন্ম তারিখ সম্পূর্ণ সঠিক। তিনি আরও বলেন যে ছোটবেলাতেই বৈভবের বয়স যাচাইয়ের জন্য বিসিসিআই এর নিয়ম অনুযায়ী বোন টেস্ট বা হাড়ের বয়স নির্ধারণের পরীক্ষা করা হয়েছিল। সঞ্জীব সূর্যবংশীর দাবি অনুযায়ী বৈভব প্রায় 8.5 বছর বয়সে প্রথম সেই পরীক্ষা দিয়েছিল এবং পরবর্তী সময়েও বিসিসিআই এর প্রয়োজনীয় বয়স যাচাই পরীক্ষাগুলোকেও সফলভাবে পেরিয়েছে সে। তাই তার পরিবারের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়েছে যে বৈভবের সরকারি ডকুমেন্টসের বয়স নিয়েই সে ক্রিকেট খেলছে। তবে এটা ঠিক যে আজ পর্যন্ত বয়স জালিয়াতির কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি তার বিরুদ্ধে, এবং সরকারি নথি অনুযায়ী তার জন্ম তারিখ 27 মার্চ 2011। এমনকি আপনি গুগল বা উইকিপিডিয়াতেও সার্চ করে দেখতে পারেন, তার জন্ম তারিখ এটাই দেওয়া আছে। সমস্তিপুরের সেই ছোট্ট একটি গ্রাম থেকে শুরু হওয়া সেই যাত্রা ধীরে ধীরে পৌঁছে গেছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চে। যেখানে সুযোগ পাওয়া কঠিন, সেখানে বৈভব শুধু সুযোগই তৈরি করেনি, সে নিজের পারফরমেন্স দিয়ে আলাদা একটা পরিচয় গড়ে তুলেছে। বাড়ির খেলার মাঠ থেকে শুরু করে পার্টনার একাডেমি, তারপর বিহারের জার্সি, ভারতের আন্ডার 19,
এবং তারপর শেষ পর্যন্ত আইপিএল। প্রতিটা ধাপ ছিল পরিশ্রমের, সংগ্রামের আর পরিবারের অগাধ বিশ্বাসের। আজ বৈভব সূর্যবংশীর গল্প শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা একটা স্বপ্নের গল্প, যেখানে একজন বাবা নিজের স্বপ্ন ছেড়ে দিয়ে ছেলের স্বপ্নকে বাস্তব করার জন্য সব কিছু করেছেন, আর একজন ছেলে দিনের পর দিন পরিশ্রম করে সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করেছে। তবে এখনো তার যাত্রা শেষ হয়নি, বরং এটা তো সবে শুরু। কারণ ক্রিকেটের আসল গল্প তখনই শুরু হয় যখন সবাই মনে করে গল্পটা শেষ হয়ে গেছে। আর বৈভব সূর্যবংশীর গল্পটাও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, নতুন ইতিহাস লেখার অপেক্ষায়। বৈভব কি একদিন ভারতের হয়ে বিশ্বকাপ জিতবে, নাকি এই গল্পে এখনো অনেক চমক বাকি আছে? সেটা তো সময়ই বলবে, কিন্তু আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করবেন। আপনার এই 1 সেকেন্ডের একটা ছোট্ট কাজ আমার জীবনের একটা বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। এবং এই কথাটা বলার একটাই কারণ, আমরা চেক করে দেখেছি যে আমাদের এই চ্যানেলের ভিডিও যারা দেখেন, মানে আপনারা, তারা প্রায় 90% লোক 95% লোক আনসাবস্ক্রাইব করেই ভিডিওটা দেখেন বা সাবস্ক্রাইব করেন না বলা যায়। তো প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো জায়গায় খামতি লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে বলবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এমন ইন্টারেস্টিং অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।